তখন এতটাই শকড হয়ে যায় যে কিমকে কিছুই বলতে পারে না। এদিকে সবাই মিলে তখন ওদের জন্য হাততালি দিতে শুরু করে। ভিনজেন কোনো মতে তখন কিমকে বাইরে নিয়ে আসে আর সব বুঝিয়ে বলে। তখন সে বলে যে দেখো, আমি তোমাকে প্রপোজ করতে চাইনি, আমি ওই সময় জিয়াকে লাইক করি, কিন্তু ভুল করে তোমাকে প্রপোজ করে ফেলছি। এদিকে কিম তো এসব কিছু আগে থেকেই জানতো, তারপরও নাটক করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অপরদিকে ভিনজেন কিমকে প্রপোজ করার যে ফটো, এটা পুরো ইউনিভার্সিটিতে তখন ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা কিনা তখন জিয়াও দেখতে পায় আর অনেক কষ্ট পায়। প্রথমে জিয়া মনে করে এসব কিছু হয়তো মিথ্যা, কিন্তু পরে সবার থেকে জানতে পারে এটা মিথ্যে নয় বরং সত্যি। তখন জিয়া অনেক ভেঙে পড়ে আর রাতে ঘুমের মধ্যে বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যার কারণে জিয়া তখন নিজের ফোনটা সুইচ অফ করে দেয়। এভাবে কিছুদিন তখন জিয়া ভিনজনের কল বা মেসেজের কোনো রিপ্লাই তখন করে না আর শাওয়ের সাথে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু জিয়ার মন অনেক বেশি খারাপ ছিল, যেটা তখন শাও লক্ষ্য করে আর বুঝতে পারে জিয়া হয়তো ভিনজনের জন্য কষ্ট পাচ্ছে।